দেখে বুঝতে পারছো কোথায় আছি? তো সিআইটি রোডের উপর দিয়ে যখনই যাতায়াত করেছি এই রেস্টুরেন্ট আমার চোখে পড়েছে। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্ট আমাকে পয়েন্ট আউট করে আমার জিমের এক্স ট্রেনার। তো ওর ঠাকুমার বাড়ি এই অঞ্চলেই ছিল, এখান থেকে অনেক খাবার দাবার খেত, জানতো যে আমি ফুড ব্লগিং করি, তো বলতো যে এখানে এসে একবার কভার করো। তো এখানে আসার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল। তোমাদেরকে অল্প একটুখানি ঝিলিক দেখিয়েছি রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্সে, ভালো ঠিক আছে। যেটা বুঝলাম বেশিরভাগ লোকেরাই বাড়িতে নিয়ে যায় বা জোম্যাটো সুইগির থেকে অর্ডার করে নেয়। ওপরে এদের বসে খাবার ব্যবস্থা আছে, এসি সিটিং এরিয়া, স্পেশিয়াস আছে ঠিকঠাক, ইটস ক্লিন অ্যান্ড টাইডি, সেটা সব থেকে বড়ো কথা। আর একদম রাস্তার ওপরে ভেরি ইজি টু লোকেট, আনন্দপালিত রোডে আছে, সিআইটি রোডে, মাল্টি কুজিন রেস্টুরেন্ট, ঠিক আছে। এখানে চাইনিজও পাওয়া যাচ্ছে, মুঘলাই খাবারও পাওয়া যাচ্ছে। আমি তো মুঘলাই অর্ডার করেছি, কি অর্ডার করেছি এলে পরে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন একটা বেঙ্গলি রেস্টুরেন্ট হুদিস শেয়ার করলাম, আজকে নতুন একটা মুঘলাই এস্টাবলিশমেন্টে হুদিস শেয়ার করছি সেন্ট্রাল কলকাতায় সিআইটি রোডে। হোপফুলি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মাঝে মধ্যে হলেও সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, সবাইকেই দিচ্ছে, আমি ভিডিও করছি বলে আলাদা কোনো খাতির করছে তা নয়, এটা সফট ড্রিঙ্ক আর কি। এবার খাবারটা এলে আবার দেখা হবে। আমাদের ফার্স্ট অর্ডার হচ্ছে মাটন বিরিয়ানি, কিছুটা রাইস এখনো রয়ে গেছে, বাট দিস ইজ হাউ ইট ইজ। নর্মাল মাটন বিরিয়ানিতে এরকম জাম্বো সাইজের আলু তোমরা পাবে, অ্যান্ড বাই দ্য ফিল অফ ইটস ভেরি সফট। একটা ডিম পেয়ে যাচ্ছ, উইচ ইজ এ রেয়ারিটি দিস ডেজ। আর অফকোর্স মাটনের পিস পছন্দ না হলে বদলেও দিচ্ছে, অ্যান্ড দিস ওয়ানস এ বোনলেস পিস। আর পিসটা কিন্তু মিনিমাম 150 গ্রাম হবে, সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্য পিস। এখন দূরে রাখি, ডিমটাকেও সরিয়ে রাখি, আলুটা থাক। আর এই হচ্ছে বিরিয়ানির কালার, ইয়েলো হোয়াইট রাইসের একটা মিশ্রণ, যেরকম কলকাতা স্টাইল বিরিয়ানিতে হয়ে থাকে। অফকোর্স আলু রয়েছে, কলকাতা স্টাইল বিরিয়ানি হবে, লং গ্রেন বাসমতি রাইস। দেখি ফার্স্ট গ্রাস নিয়ে, নর্মাল প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম খেতে হয় সেরকম, নুনটা একটু কম, কলকাতা স্টাইল বিরিয়ানিতে নুন একটু কম থাকে, আবাদি ঘরানার বিরিয়ানিতে নুন বেশি থাকে। বাট দ্য রাইস ইটসেলফ ইজ ভেরি ওয়েল কুকড, শক্ত হয়েছে, খেতে গেলে দাঁতে লাগছে। অতিরঞ্জিত গোলাপ জল, ক্যারো জল, মিঠা করে কোনো প্রভাব নেই, খুব ছিমছাম বিরিয়ানিটা কিন্তু ভালো খেতে, যে কেউ খেয়ে খুব মজা পাবে। বিশেষ করে যারা একদম কলকাতা স্টাইল বিরিয়ানিই পছন্দ করো, যেখানে কিনা একটু কোনো স্পাইস লেভেল থাকবে না, কিচ্ছু না, তাদের এই বিরিয়ানিটা কিন্তু অ্যামেজিং লাগবে। আমারও খুব ভালো লাগছে, কিন্তু তোমরা আমাকে জানো আমার একটু স্পাইসি ধরনের খাবার পছন্দ ইন জেনারেল, বিরিয়ানিও তাই। প্রথমবার দেখলাম বিরিয়ানির মধ্যে কাজু দিয়েছে। ওভারঅল ইটস গুড। আলুটা দেখো, আলু ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ও ওয়াও, ইজ সো সফট। এই আলুটা খেতে খুবই ভালো হবে, এটা আমি হলফ করে বলতে পারি। আলু দিয়ে একটা গ্রাস নেই, নইলে কলকাতা স্টাইল বিরিয়ানি কিসের, নইলে আমি বাঙালি বা কিসের। অনেক জায়গায় বিরিয়ানি আলু এত সফট হয় যে খেয়ে বলিস আলু না পেঁপে গুলিয়ে যাচ্ছে, এই আলুটা সেই ক্যাটাগরিতে। আর আলু দিয়ে খাওয়ার পরে রাইসের যে কোয়ালিটি বা যে ইটিং এক্সপিরিয়েন্স, সেটাও এলিভেট হচ্ছে, মার্ভেলাস। মাটনটা দেখো, এই সমস্ত এস্টাবলিশমেন্টে মাটনের কোয়ালিটি ভালো হয়, অ্যাজ ইন প্রাপ্তবয়স্ক খাসি দেয়, রেওয়াজি খাসি আর কি। জাস্ট লুক অ্যাট দ্য কালার, রেডিশ পিঙ্কিশ হিউ দ্যাট আই সো ডিজায়ার। মাটন এই ক্লাস, দ্য ওনলি কমপ্লেন ইট ইজ নট ওয়েল সিজন, নুন আর একটু হতো, আদারওয়াইজ ভেরি সফট, ভেরি মাস্ট। মাটনটা দিয়ে রাইসটা খাই। আর মাটনের ব্যাপারে একটা কথা বলে রাখি, প্রথমে আমাকে যে পিসটা দিয়েছিল দ্যাট ডিড নট অ্যাপিজ মি, বলার পরে ওরা এক্সচেঞ্জ করে দিল, তো সার্ভিস এই দিক দিয়ে খুব ভালো। মাংস দিয়ে রাইসটা খেলাম, ফ্লেভারটা ইনস্ট্যান্টলি এলিভেট করলো এখান থেকে এখানে 30%। মাটনটা জাস্ট ভগে পদে দিয়েছি। এরকম ভালো মাটনের পিস লাস্ট কোন বিরিয়ানি আউটলেটে পেয়েছি আই সিরিয়াসলি কান্ট রিমেম্বার। দ্য মাটন ইজ ওয়ান ফর দ্য এজেস। মাটন দিয়ে আলু দিয়ে একটা মেগা বাইট নিতে হবে, সুজয় ক্রনিকল স্টাইল। ইটিং এক্সপিরিয়েন্স ইজ ভেরি প্লেজেন্ট, ঠিক আছে, কারণ কোনোটাই তো খুব একটা রিচ নয়। আর রাইসের কোয়ান্টিটি যা দিয়েছে একজনকে সাফাইস করবে, বাট দুজন মিলে শেয়ার করে খেতে পারবে না, তার জন্য অন্য অপশানস রয়েছে। তোমরা মেনুটা একবার চোখ বুলিয়ে নেবে, এভরিথিং ইজ গোয়িং টু বি ক্লিয়ার। আর এই মাটনটাকে নিয়ে আর প্রশংসা করবো না, কারণ আর কিছু বলবার নেই, মাটনের কোয়ালিটি এত ভালো, এরপরে আর কিছু বলতে গেলে আর কি ওই গান গাইতে হবে, কবিতা লিখতে হবে, সেরকম ব্যাপার। অ্যাবসলিউটলি ফ্যাবুলাস মাটন। ওই যেরকম বলেছিলেন যে ইফ এনিথিং একটুখানি যদি নুন হতো ঠিক হতো, বাট এই মাটনের জন্য তো একটুখানি অ্যাডিশনাল পয়েন্টস পাবেই। আর খুব একটা অয়েলিও না বিরিয়ানিটা, সো ওভারঅল ভেরি ভেরি ইমপ্রেসড। এটা আমাদের সেকেন্ড রাউন্ড অফ ফুড, এটা হচ্ছে মাটন চাপ।
এটা হচ্ছে চিকেন আফগানি কাবাব, 6 পিস পাবে তোমরা। আর এটা হচ্ছে তন্দুরি লাচ্ছা, মানে বেসিক্যালি লাচ্ছা পরাঠা না, ফ্রাই করে ব্যাপারটাকে তন্দুরে তৈরি করেছে। আর কাবাবের সঙ্গে এরকম একটা পোর্শন এসছে, মিন্ট চাটনি, এখানে বোধহয় কিছু পিকেল ডানিয়ান্স, লেবু লঙ্কা, নর্মাল ব্যাপার স্যাপার। তোমরা কি ভেবেছিলে বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাবো? তাও কি হয়। আমি আপাতত 2টো পিসে নিলাম। সো দিস আর ডিসেন্ট চাঙ্কস অফ চিকেন, লুকস ওয়েল চার্ড। এটি খেয়ে যথেষ্ট ভালো খেতে। যেগুলো পজিটিভ সেগুলো বলে দিই। উপরে চাট মশলা দিয়েছে, সেখান থেকে ট্যাঙ্গি এলিমেন্ট পাচ্ছি, which I welcome. Well charred, reasonably soft and moist. আচ্ছা, রিজনেবলি সফট আর মস্ত বলতে পারবো না, কথা আমি খুব বলি, কী বলবো বলো, রিজনেবলি লাশেস, তবে আরেকটুখানি সফট, আরেকটুখানি ময়েস্ট হলে পারতো। বাট দেন এগেন ডোন্ট গেট বি রং যে খেতে গেলে ছিবড়ে হচ্ছে বা কিছু। তবে যে কথাটা আমি তন্দুর বা কাবাবসে বলে থাকি সেটা হচ্ছে যে ম্যারিনেশন যদি হাতে না লাগে দেন ইট ইজ নট ডান ওয়েল। এখানে সেটা হয়নি। আরেকটুখানি ম্যারিনেশন হলে টেস্ট আরও 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 অনেক বেটার হতো। হয় বা দিস ইজ নট ব্যাড আইদার, অর্ডার করে খেতেই পারো। স্মোকি এলিমেন্ট রয়েছে, হালকা কার্ডামামের ফ্লেভার আছে ছোটো এলাচে, নট স্পাইসি অ্যাট অল। অল্প ট্যাঙ্গি আছে, সেটা যেরকম বললাম চাট মশলা থেকে এসছে, অত বড় দই দিয়েও ম্যারিনেট করেছে। ওভারঅল ভালো খেতে, আলটিমেট রিফ্লেকশন রেডিংসে পাবে, বাট দিস ইজ গুড। তোমরা জানো যারা আমার চ্যানেল দীর্ঘদিন ধরে ফলো করছো যে আমার পরাঠা আর কাবাব বিশেষ প্রিয় একটা কম্বো। ঠিক আছে, প্রথমে তোমাদেরকে তন্দুরি লাচ্ছাটা খেয়ে একটু বলি কীরকম। অ্যাজ ইউ গাইজ স, লাচ্ছেদার মানে লেয়ার থাকবে, লেয়ার্স তো রয়েছে, খেতেও ভালো। একটা সুইটনেস রয়েছে, মোস্ট প্রবলি দুধ দিয়ে ব্যাপারটাকে মাখে অথবা খাওয়া ক্ষীর দেয়। পাওয়াটাও ভালো খেতে। দেখি যে কাবাব দিয়ে কীরকম লাগে। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ গাইজ, অলদো কাবাবটা ড্রাই, তো আমার পরাঠা দিয়ে খেতে খুব একটা খারাপ লাগলো না। আই এম লিটারালি আ সাকার ফর পরাঠাস অ্যান্ড কাবাবস। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ, যে মাটন চাপ কীরকম লাগে তন্দুরি লাচ্ছার সঙ্গে, বেসিক্যালি লাচ্ছা পরাঠা। আমি জানি বিরিয়ানি চাপও খুব পপুলার এবং ফেভারিট একটা কম্বিনেশন বাঙালিদের, কিন্তু আমি পরোটা দিয়ে খাচ্ছি। বিরিয়ানি দিয়ে আমি খুব একটা অন্য কোনো জিনিস খাই না, তাতে বিরিয়ানির যে ফ্লেভার প্রোফাইল, স্বতন্ত্র স্বাদ, সেটা ঘেটে যায়। দিস লুকস হাইলি এন্টাইসিং টু সে দ্য লিস্ট। ও ওয়াও, সো রিচ অ্যান্ড সো ডেকেডেন্ট। আফটার দ্য ফার্স্ট বাইট এটাই বলবো যে চাপটাও ভালো খেতে হয়েছে, বাট ওয়ান সেকেন্ড ইট ল্যাক্স এ লিটল বিট অফ সিজনিং। আমি আলাদা করে নুন নিলাম। চাপ একটুখানি রিচ হয়, অয়েলি হয়, বাট এটা খেয়েও মানে সেই, এটা খুব ভালো বলবো, কিন্তু সেই গ্রেটের ক্যাটাগরিতে ফেলা যাবে না যে 10-এ 10 দেবো ওরকম কিছু, সেটা ভালো লাগছে না। সেটা আমি বিরিয়ানিকেও বলতে পারবো না, কাবাবকেও বলতে পারবো না, বাট হ্যাঁ এটা তো ডেফিনেটলি বলতে পারি যে ভালো খেতে, খারাপ খেতে কোনো অ্যাঙ্গেল দিয়ে না। চাঁপের মধ্যে আমি দেখি যে পিসগুলোর মধ্যে কতটা হাড় রয়েছে। যেরকম রয়্যালের চাঁপ আমার খুব প্রিয়, কিন্তু এত হাড় থাকে যে ইটিং এক্সপিরিয়েন্স মোটেই ভালো হয় না। এখানেও ব্যাপারটা এখনও বলার মতো টাইম আসেনি, যত খাবো তত বুঝবো। বাট ফ্লেভার ওয়াইজ এখনও আমার জন্য নাম্বার 1 রয়্যাল, তারপর আর্সেলান ফার্সেলান, এগুলো এটা অনেক পিছিয়ে রয়েছে। ঠিকঠাক খেতে, অ্যাভারেজ বা স্ল্যাকটি বা অ্যাভারেজ, এর থেকে বেশি কিছু বলবো না। রিচ আছে বাট খুব একটা স্পাইসি নয়, যে কেউ খেতে পারবে। তবে ব্যালেন্স অফ ফ্লেভার্স আর নট ইন পারফেক্ট হারমোনি। ঠিক আছে, আরেকটুখানি নুন হতো, আমার অনুমানে যদি একটুখানি ট্যাঙ্গি এলিমেন্ট হতো বেটার হতো। সো ইয়া, মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল। আজকে যে 3টে ডিশ আমি খেলাম তাদের মধ্যে সবথেকে নিচে আমি এটাকেই রাখবো। আর যদি কোয়ালিটি অফ কী বলবো, মিট বলো, মিটের কোয়ালিটি ভালোই, কিন্তু হ্যাঁ কিছু কিছু পিস বা বেশিরভাগ পিস এরকম হাড় সমৃদ্ধি পাবে। বেসিক্যালি পাঁচরের জায়গায় মাংসকে পিটিয়ে বানায়, তবে বোনলেসও কিছু কিছু টুকরো পাবে। তো রয়্যালের মতো ওরকম ব্যাপার নেই যে একদমই খাওয়া যাচ্ছে না। সো ইয়া, ওভারঅল ঠিকঠাক আছে, কিন্তু দ্য প্রিপারেশন ইন ইটসেলফ দ্যাট হ্যাজ লেফট মি ওয়ান্টেড। যখন এত রিচ প্রিপারেশন খাচ্ছি, বেটার বি ভেরি গুড, উংলিয়া চাটতে রয়ে যাওয়া সেরকম ব্যাপার হওয়াটাই কাম্য। এই ক্ষেত্রে সেটা হলো না। আর কি দেখছো, যা দেখাবার সব তো দেখিয়ে দিলাম, চলো বিল পেমেন্ট করে নিচে। তোমরা জানো ইন জেনারেল আমি ডেজার্টস অর্ডার করি না, এবং এটাও আমি অর্ডার করিনি। এটা দাওয়াতে হিন্দ থেকে আমাকে দেওয়া হলো টেস্ট করে দেখবার জন্য অ্যাজ আ কমপ্লিমেন্টারি গিফট। সো বিগ থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম অফ দাওয়াতে হিন্দ। একজন ওয়েটার দাদা রয়েছেন, উনি বলছেন গরম আছে।
এটা খুব ভালো খেতে। দ্য সুইটনেস ইজ ডিস্টেন্ট, ক্যাটক্যাটে মিষ্টি নয়, ঘি প্রচুর পরিমাণে দিয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে। গাজরের হালুয়ার মধ্যে কিছু মশলা যায়, গরম মশলা টাইপের, সেটা যদি আর একটুখানি বেটার হতো আমার জন্য বেশি প্যালেটেবল হতো। বাট এখানে আসলে পরে ডেফিনেটলি অর্ডার করে খেতে পারবে। এটাও কিন্তু ভালো খেতে, খেয়ে পরে যে বাজে লাগবে তোমাদের সেরকম ব্যাপার না। এবং আমাকে ফ্রিতে খাওয়াচ্ছে বলে বলছি তাও না, এটাই ফ্যাক্ট। কারণ এতক্ষণ ধরে যে কথা বলেছি সেগুলো এখানে বসেই বলেছি, এটাও এখানে বসেই বলছি। ভালো খেতে এটা। খোয়া ক্ষীর ভালো মাত্রায় দিয়েছে, ঘি অনেকখানি দিয়েছে, সব থেকে বড়ো কথা একদম গরমা গরম দিয়েছে। জেনারেলি অ্যাজ এ ডেজার্ট এগুলো খায়, বাট তোমরা যদি কোনো রকম ফ্ল্যাট ব্রেড দিয়ে খাও গাজর হালুয়া, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। যেরকম তন্দুরি লাচ্ছা ছিল সেটা দিয়েও যদি খেতাম মন্দ লাগতো না, ভালো খেতে এটা। আমাদের আজকের অর্ডার ছিল চিকেন রেশমি কাবাব 275, মটন চাপ 330, তন্দুরি লাচ্ছা পরাঠা 75 আর মটন বিরিয়ানি 320। খাবার কিরকম সব ভেতরে বসেই বলে দিয়েছি, আমরা ঘরে তো তোমরা রেটিংস দেখতেও পেয়ে গেছো। তোমরা সিআইটি রোডে আসলে পরে আমি গুগল ম্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো। পরপর বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে, তিনটেরই মালিক একজন। এখানে চাইনিজ আর মুগলাই দুটোই পাওয়া যায়, বাট মুগলাইটাই যেরকম বললাম বেশি প্রমিনেন্ট। আর নিচের থেকে শুধু পার্সেল যাচ্ছে, তোমাদেরকে সেকেন্ড ফ্লোর অব্দি যেতে হবে, বাট নাথিং টু ওয়ারি অ্যাবাউট, লিফট তো রয়েছে। এনিওয়েজ আশা করি তোমাদের কাছে এই যে নতুন বিরিয়ানি হদিশটা দিলাম সেটা তোমাদের ভালো লাগলো, তোমরা এফর্টটাকে অ্যাপ্রিসিয়েট করলে। তো যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, প্লিজ ডু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট, তোমাদের হেল্প ছাড়া কোনোদিন কোনো চ্যানেল দাঁড়াতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুগার সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। নইলে এত খাবার কিন্তু হবে না।